শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ওই রাতেই রংপুর পৌঁছান। এ সময় রংপুরের সেনাবাহিনীর সাথে কথা বলেন তিনি। সেই সাথে রংপুরের পায়রা চত্বরে মধ্যরাতে ছিল জনসাধারণের ভিড়। কি ঘটেছিল তখন, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গত ২৯ মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পৈতৃক নিবাস দ্য স্কাই ভিউতে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথ বাহিনী। এই প্রেক্ষিতে শনিবার দিবাগত রাত ১২টার পর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপর শনিবার রাত ২টার দিকে রংপুর শহরের পায়রা চত্বরে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। উক্ত ঘটনা প্রসঙ্গে তিনি উপস্থিত ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সাথে কথা বলেন। ঠিক ওই সময় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সার্জিস আলম। তিনি ওই স্ট্যাটাসে লেখেন, রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিরক্ত করলে রংপুরের রাজপথে আবার দেখা হবে, আর তারা সেখানে সামনের সারিতেই থাকবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঘটনাস্থলে সার্জিস আলম সাংবাদিকদের বলেন, জিএম কাদের ও নেতাকর্মীদের মিটিং ছিল আওয়ামী লীগকে সংগঠিত করার একটি প্রক্রিয়া। হামলার ঘটনায় বিএনপি, জামাত বা এনসিপি হোক, জিজ্ঞাসাবাদ করা উচিত। এখানে জিএম কাদেরের আশা, তার মিটিং করা এবং তাদের জাতীয় পার্টির যে সাবেক মেয়র মোস্তফা যিনি আছেন, ওনাকে আবার মেয়র পদে বসানোর বিষয়ে বিক্ষোভ করা, এই সামগ্রিক বিষয় নিয়ে এখানে একটা আমরা বলতে পারি যে কিছুটা অস্বস্তিকর পরিবেশই তৈরি হয়েছে, যেটা রংপুরে আমরা এর আগে দেখিনি বা আগামীতেও প্রত্যাশা করি না। বাট আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা মনে করি সেটা হচ্ছে ২০২৪-এর এই অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে, আমরা এটা বিএনপি বলি, এটা জামায়াত বলি, এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন, আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি, এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ফোন দিয়ে তারা কোথায় আছে জানতে চাওয়া হয়। তারা পায়রা চত্বরে আছেন বলে জানালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে চলে আসেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই দুষ্কৃতিকারীরা কারা? আপনারা সকলে জানেন, আমাদের মিছিলে যারা হামলা করলো সেই দুষ্কৃতিকারীরা কারা, এটা স্পষ্ট। তাদেরকে তো চিনাই দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে, তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে সে ব্যাপারে কথা বলছি। এই মানুষগুলো কারা বা আমাদের মিছিলেও কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে কিনা, প্রথম থেকে আমাদের মিছিলে স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাকু। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরও ডাকা হয়েছে। সেদিনের হামলার ঘটনায়
কেউ জড়িত কিনা তাদের শনাক্ত করার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি একটু পায়রা চত্বরে আসেন। তো আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা, আপনি জানেন কিনা। আমি বললাম না, এই প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, কেউ যদি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দেশের মানুষের অমঙ্গল করে, সেটা বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর চোখে দেখবে না। শান্তি বিশৃঙ্খলা নষ্ট হওয়ার একটা সূত্রপাত হয়েছিল। সো আমরা কারা দোষী, কারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছিলাম। একা তো সম্ভব না। সো যাদের সাহায্য নিলে আমরা পারবো তাদেরকে অ্যাকচুয়ালি ভিডিও ফুটেজ ছবি দেখিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। তারা আইডেন্টিফাই করেছে এবং কয়েকজন তাদের দলের এটা তারা চিহ্নিত করেছেন, এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আগামীকালকে তারা আমাদের কাছে তাদেরকে নিয়ে আসবেন। মেবি হয়তো দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে হয়তো তারা আরও সতর্ক থাকবেন যাতে রংপুর এলাকায় শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবেন না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।